চেয়ারম্যানের বাচ্চা শেষ কইরা গ্রামের মানুষের মুক্ত করাই আমার প্ল্যান। মুক্তি চাই, মুক্তি চাই, শিমুল ভাইয়ের মুক্তি চাই। আসলে বাঘের মতো বাঁচুন, বিড়ালের মতো না। আমি আল্লাহর কাছে দোয়া করি দিন যেন আসলেই বদলাইয়া যায়। আপনি খুন করছেন, আপনি খুন করছেন। আমি খুন করছি। আমি কই কি ছোট ভাইজানের লাগে গ্রামে গরিব মানুষের একবেলা খাওয়ান। আর ডাক্তার খাওয়ান। হারুন ঠিকই করছে। বিকাল 4টে আমার বাড়িতে সবাই যেন উপস্থিত হয়। যারা আইব না তাকে বাড়ি ঘর দোকানপাট সব চালাই দেওয়া হইব। আগামীকাল দুপুর 1টার সময় চেয়ারম্যান বাড়িতে এক বিশাল খাওয়ার আয়োজন করা হইয়াছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নতুন ধারাবাহিক সিরিজ, নতুন নাটক রিলিজ হচ্ছে, যার নাম বারুদ। যেমন কথা তেমন কাজ, কথা এবং কাজে বারুদের মতোই অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে বারুদের মতোই কিন্তু সাজিয়ে তোলার চেষ্টা করেছি। সামনের যেই পর্বমালাগুলো আপনারা যারা দেখতে চান, অতি সত্বর আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে ভিডিও রিলিজ হলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা দেখছেন নায়কের মধ্যে একটা প্রভাব শক্তি কাজ করছে, যার নাম আপনারা অনেকেই চেনেন। যৌথ ফ্যামিলির মধ্যে আপনারা দেখেছেন আমাদের চম্পল ভাই, এখানে তিনি পাঠ করছেন, এখানে তার নাম দেওয়া হয়েছে শিমুল। আর আমাদের সেই জান্নাত আপা, এখানে যার নাম আছে নূরজাহান। এই নূরজাহান এবং শিমুল ভাই, তাদের যে প্রেমের একটা বান্ধন, এই প্রেমের বান্ধনকে কেন্দ্র করে একটা জিনিসের সমাধি মিলছে। সেটা হলো এই গ্রামের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান মানুষের সাথে যে খারাপ ব্যবহার, সেই 30টা বছর ধরে মানুষের উপর বিভিন্ন নির্যাতন, অন্যান্য বিভিন্ন সাইড নিয়ে যে কষ্টের মধ্যে রেখেছিল, সেটাকে ভাঙ্গন করার জন্য আমাদের শিমুল ভাই একাই 100। এই শিমুল ভাইয়ের জন্য এই সাহসিকতায় গ্রামের মানুষগুলো তার দিকে চেয়ে আছে এবং বাহবা দিচ্ছে এবং তার জন্য দোয়াও করছে। শিমুল ভাই দেখিয়ে দিচ্ছে শিমুল ভাইয়ের যে প্রেমিকা নূরজাহান, তার উপরে যে চোখ রাঙিয়েছে, অর্থাৎ চেয়ারম্যানের ছোট ছেলে, এই চেয়ারম্যানের ছেলেকে একবার তো শাস্তি দিয়ে হলোই না, এবং কি দ্বিতীয়বারে চেয়ারম্যানের ছেলেকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিল। এদিকে চেয়ারম্যানের বড় ছেলে শিমুলকে তালাশ করছে যে আসল খুনিটাকে। এই চেয়ারম্যানের ছোট ছেলের ফাতেহার জন্য যে ব্যবস্থাপনা করা হয়েছিল দোয়ার মাহফিলে, সেখানেও কিন্তু গ্রামের একটা মানুষও কিন্তু আসে নাই। আপনারা দেখছেন, কারণ তারা বর্বরতার কাজ করেছে, খারাপতার কাজ করেছে, অন্যায় জুলুম করেছে, বিধায় মানুষ তাদের কাছে কিন্তু আসে নাই। এখন আপনারা দেখবেন সেই পরবর্তী মালায় আসল সেই নায়ক শিমুল ভাই, তিনি কি ধরা পড়ে যায় কিনা সমাধি হওয়ার আগেই, নাকি প্রতিশোধ গ্রহণ করায়। এবং কি আপনারা দেখেছেন পরবর্তী পর্বমালাতে আমাদের শিমুল ভাইকে পুলিশ ধরে নিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করে বিভিন্ন টর্চার করছে। টর্চার করার পরে তাকে কখন ছাড়বে সব কিছু আপনারা দেখতে পাবেন বিজয় কাদের হাতে। সব কিছু পাই টু পাই আপনাদেরকে দেখানো হবে, সেজন্য চোখ রাখুন। আর নূরজাহান এবং শিমুল ভাইয়ের ভালোবাসা কত দূর পর্যন্ত আগায়, এটা আপনারা দেখতে থাকবেন সফলতার চাবিকাঠিতে। অতএব সকলেই সাথে থাকুন, সকলের সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বমালায় দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নতুন ধারাবাহিক সিরিজ, নতুন নাটক রিলিজ হচ্ছে, যার নাম বারুদ। যেমন কথা তেমন কাজ, কথা এবং কাজে বারুদের মতোই অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে বারুদের মতোই কিন্তু সাজিয়ে তোলার চেষ্টা করেছি। সামনের যেই পর্বমালাগুলো আপনারা যারা দেখতে চান, অতি সত্বর আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে ভিডিও রিলিজ হলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা দেখছেন নায়কের মধ্যে একটা প্রভাব শক্তি কাজ করছে, যার নাম আপনারা অনেকেই চেনেন। যৌথ ফ্যামিলির মধ্যে আপনারা দেখেছেন আমাদের চম্পল ভাই, এখানে তিনি পাঠ করছেন, এখানে তার নাম দেওয়া হয়েছে শিমুল। আর আমাদের সেই জান্নাত আপা, এখানে যার নাম আছে নূরজাহান। এই নূরজাহান এবং শিমুল ভাই, তাদের যে প্রেমের একটা বাঁধন, এই প্রেমের বাঁধনকে কেন্দ্র করে একটা জিনিসের সমাধি মিলছে। সেটা হলো এই গ্রামের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান মানুষের সাথে যে খারাপ ব্যবহার, সেই 30টা বছর ধরে মানুষের উপর বিভিন্ন নির্যাতন, অন্যান্য বিভিন্ন সাইড নিয়ে যে কষ্টের মধ্যে রেখেছিল, সেটাকে ভাঙ্গন করার জন্য আমাদের শিমুল ভাই একাই 100। এই শিমুল ভাইয়ের জন্য এই সাহসিকতায় গ্রামের মানুষগুলো তার দিকে চেয়ে আছে এবং বাহবা দিচ্ছে এবং তার জন্য দোয়াও করছে। শিমুল ভাই দেখিয়ে দিচ্ছে শিমুল ভাইয়ের যে প্রেমিকা নূরজাহান, তার উপরে যে চোখ রাঙিয়েছে, অর্থাৎ চেয়ারম্যানের ছোট ছেলে, এই চেয়ারম্যানের ছেলেকে একবার তো শাস্তি দিয়ে হলোই না, এবং কি দ্বিতীয়বারে চেয়ারম্যানের ছেলেকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিল। এদিকে চেয়ারম্যানের বড় ছেলে শিমুলকে তালাশ করছে যে আসল খুনিটাকে। এই চেয়ারম্যানের ছোট ছেলের ফাতেহার জন্য যে ব্যবস্থাপনা করা হয়েছিল দোয়ার মাহফিলে, সেখানেও কিন্তু গ্রামের একটা মানুষও কিন্তু আসে নাই। আপনারা দেখছেন, কারণ তারা বর্বরতার কাজ করেছে, খারাপতার কাজ করেছে, অন্যায় জুলুম করেছে, বিধায় মানুষ তাদের কাছে কিন্তু আসে নাই। এখন আপনারা দেখবেন সেই পরবর্তী মালায় আসল সেই নায়ক শিমুল ভাই, তিনি কি ধরা পড়ে যায় কিনা সমাধি হওয়ার আগেই, নাকি প্রতিশোধ গ্রহণ করায়। এবং কি আপনারা দেখেছেন পরবর্তী পর্বমালাতে আমাদের শিমুল ভাইকে পুলিশ ধরে নিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করে বিভিন্ন টর্চার করছে। টর্চার করার পরে তাকে কখন ছাড়বে সব কিছু আপনারা দেখতে পাবেন বিজয় কাদের হাতে। সব কিছু পাই টু পাই আপনাদেরকে দেখানো হবে, সেজন্য চোখ রাখুন। আর নূরজাহান এবং শিমুল ভাইয়ের ভালোবাসা কত দূর পর্যন্ত আগায়, এটা আপনারা দেখতে থাকবেন সফলতার চাবিকাঠিতে। অতএব সকলেই সাথে থাকুন, সকলের সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বমালায় দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নতুন ধারাবাহিক সিরিজ, নতুন নাটক রিলিজ হচ্ছে, যার নাম বারুদ। যেমন কথা তেমন কাজ, কথা এবং কাজে বারুদের মতোই অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে বারুদের মতোই কিন্তু সাজিয়ে তোলার চেষ্টা করেছি। সামনের যেই পর্বমালাগুলো আপনারা যারা দেখতে চান, অতি সত্বর আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে ভিডিও রিলিজ হলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা দেখছেন নায়কের মধ্যে একটা প্রভাব শক্তি কাজ করছে, যার নাম আপনারা অনেকেই চেনেন। যৌথ ফ্যামিলির মধ্যে আপনারা দেখেছেন আমাদের চম্পল ভাই, এখানে তিনি পাঠ করছেন, এখানে তার নাম দেওয়া হয়েছে শিমুল। আর আমাদের সেই জান্নাত আপা, এখানে যার নাম আছে নূরজাহান। এই নূরজাহান এবং শিমুল ভাই, তাদের যে প্রেমের একটা বাঁধন, এই প্রেমের বাঁধনকে কেন্দ্র করে একটা জিনিসের সমাধি মিলছে। সেটা হলো এই গ্রামের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান মানুষের সাথে যে খারাপ ব্যবহার, সেই
30টা বছর ধরে মানুষের উপর বিভিন্ন নির্যাতন, অন্যান্য বিভিন্ন সাইড নিয়ে যে কষ্টের মধ্যে রেখেছিল, সেটাকে ভাঙ্গন করার জন্য আমাদের শিমুল ভাই একাই 100। এই শিমুল ভাইয়ের জন্য এই সাহসিকতায় গ্রামের মানুষগুলো তার দিকে চেয়ে আছে এবং বাহবা দিচ্ছে এবং তার জন্য দোয়াও করছে। শিমুল ভাই দেখিয়ে দিচ্ছে শিমুল ভাইয়ের যে প্রেমিকা নূরজাহান, তার উপরে যে চোখ রাঙিয়েছে, অর্থাৎ চেয়ারম্যানের ছোট ছেলে, এই চেয়ারম্যানের ছেলেকে একবার তো শাস্তি দিয়ে হলোই না, এবং কি দ্বিতীয়বারে চেয়ারম্যানের ছেলেকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিল। এদিকে চেয়ারম্যানের বড় ছেলে শিমুলকে তালাশ করছে যে আসল খুনিটাকে। হ্যাঁ, এই চেয়ারম্যানের ছোট ছেলের ফাতেহার জন্য যে ব্যবস্থাপনা করা হয়েছিল দোয়ার মাহফিলে, সেখানেও কিন্তু গ্রামের একটা মানুষও কিন্তু আসে নাই। আপনারা দেখছেন, কারণ তারা বর্বরতার কাজ করেছে, খারাপতার কাজ করেছে, অন্যায় জুলুম করেছে, বিধায় মানুষ তাদের কাছে কিন্তু আসে নাই। এখন আপনারা দেখবেন সেই পরবর্তী মালায় আসল সেই নায়ক শিমুল ভাই, তিনি কি ধরা পড়ে যায় কিনা সমাধি হওয়ার আগেই, হ্যাঁ, নাকি প্রতিশোধ গ্রহণ করায়। এবং কি আপনারা দেখেছেন পরবর্তী পর্বমালাতে আমাদের শিমুল ভাইকে পুলিশ ধরে নিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করে বিভিন্ন টর্চার করছে। টর্চার করার পরে তাকে কখন ছাড়বে সব কিছু আপনারা দেখতে পাবেন বিজয় কাদের হাতে। সব কিছু পাই টু পাই আপনাদেরকে দেখানো হবে, সেজন্য চোখ রাখুন। আর নূরজাহান এবং শিমুল ভাইয়ের ভালোবাসা কত দূর পর্যন্ত আগায়, এটা আপনারা দেখতে থাকবেন সফলতার চাবিকাঠিতে। অতএব সকলেই সাথে থাকুন, সকলের সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বমালায় দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নতুন ধারাবাহিক সিরিজ, নতুন নাটক রিলিজ হচ্ছে, যার নাম বারুদ। যেমন কথা তেমন কাজ, কথা এবং কাজে বারুদের মতোই অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে বারুদের মতোই কিন্তু সাজিয়ে তোলার চেষ্টা করেছি। সামনের যেই পর্বমালাগুলো আপনারা যারা দেখতে চান, অতি সত্বর আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে ভিডিও রিলিজ হলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা দেখছেন নায়কের মধ্যে একটা প্রভাব শক্তি কাজ করছে, যার নাম আপনারা অনেকেই চেনেন। যৌথ ফ্যামিলির মধ্যে আপনারা দেখেছেন আমাদের চম্পল ভাই, এখানে তিনি পাঠ করছেন, এখানে তার নাম দেওয়া হয়েছে শিমুল। আর আমাদের সেই জান্নাত আপা, এখানে যার নাম আছে নূরজাহান। এই নূরজাহান এবং শিমুল ভাই, তাদের যে প্রেমের একটা বান্ধন, এই প্রেমের বান্ধনকে কেন্দ্র করে একটা জিনিসের সমাধি মিলছে। সেটা হলো এই গ্রামের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান মানুষের সাথে যে খারাপ ব্যবহার, সেই 30টা বছর ধরে মানুষের উপর বিভিন্ন নির্যাতন, অন্যান্য বিভিন্ন সাইড নিয়ে যে কষ্টের মধ্যে রেখেছিল, সেটাকে ভাঙ্গন করার জন্য আমাদের শিমুল ভাই একাই 100। এই শিমুল ভাইয়ের জন্য এই সাহসিকতায় গ্রামের মানুষগুলো তার দিকে চেয়ে আছে এবং বাহবা দিচ্ছে এবং তার জন্য দোয়াও করছে। শিমুল ভাই দেখিয়ে দিচ্ছে শিমুল ভাইয়ের যে প্রেমিকা নূরজাহান, তার উপরে যে চোখ রাঙিয়েছে, অর্থাৎ চেয়ারম্যানের ছোট ছেলে, এই চেয়ারম্যানের ছেলেকে একবার তো শাস্তি দিয়ে হলোই না, এবং কি দ্বিতীয়বারে চেয়ারম্যানের ছেলেকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিল। এদিকে চেয়ারম্যানের বড় ছেলে শিমুলকে তালাশ করছে যে আসল খুনিটাকে। হ্যাঁ, এই চেয়ারম্যানের ছোট ছেলের ফাতেহার জন্য যে ব্যবস্থাপনা করা হয়েছিল দোয়ার মাহফিলে, সেখানেও কিন্তু গ্রামের একটা মানুষও কিন্তু আসে নাই। আপনারা দেখছেন, কারণ তারা বর্বরতার কাজ করেছে, খারাপতার কাজ করেছে, অন্যায় জুলুম করেছে, বিধায় মানুষ তাদের কাছে কিন্তু আসে নাই। এখন আপনারা দেখবেন সেই পরবর্তী মালায় আসল সেই নায়ক শিমুল ভাই, তিনি কি ধরা পড়ে যায় কিনা সমাধি হওয়ার আগেই, হ্যাঁ, নাকি প্রতিশোধ গ্রহণ করায়। এবং কি আপনারা দেখেছেন পরবর্তী পর্বমালাতে
আমাদের শিমুল ভাইকে পুলিশ ধরে নিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করে বিভিন্ন টর্চার করছে। টর্চার করার পরে তাকে কখন ছাড়বে সব কিছু আপনারা দেখতে পাবেন। বিজয় কাদের হাতে, সব কিছু পাই টু পাই আপনাদেরকে দেখানো হবে, সেজন্য চোখ রাখুন। আর নূরজাহান এবং শিমুল ভাইয়ের ভালোবাসা কত দূর পর্যন্ত আগায় এটা আপনারা দেখতে থাকবেন সফলতার চাবিকাঠিতে। অতএব সকলেই সাথে থাকুন, সকলের সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বমালায় দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নতুন ধারাবাহিক সিরিজ, নতুন নাটক রিলিজ হচ্ছে, যার নাম বারুদ। যেমন কথা তেমন কাজ, কথা এবং কাজে বারুদের মতোই অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে বারুদের মতোই কিন্তু সাজিয়ে তোলার চেষ্টা করেছি। সামনের যেই পর্বমালাগুলো আপনারা যারা দেখতে চান, অতি সত্বর আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে ভিডিও রিলিজ হলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা দেখছেন নায়কের মধ্যে একটা প্রভাব শক্তি কাজ করছে, যার নাম আপনারা অনেকেই চেনেন। যৌথ ফ্যামিলির মধ্যে আপনারা দেখেছেন আমাদের চম্পল ভাই, এখানে তিনি পাঠ করছেন, এখানে তার নাম দেওয়া হয়েছে শিমুল। আর আমাদের সেই জান্নাত আপা, এখানে যার নাম আছে নূরজাহান। এই নূরজাহান এবং শিমুল ভাই তাদের যে প্রেমের একটা বাঁধন, এই প্রেমের বাঁধনকে কেন্দ্র করে একটা জিনিসের সমাধি মিলছে। সেটা হলো এই গ্রামের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান মানুষের সাথে যে খারাপ ব্যবহার, সেই 30টা বছর ধরে মানুষের উপর বিভিন্ন নির্যাতন, অন্যান্য বিভিন্ন সাইড নিয়ে যে কষ্টের মধ্যে রেখেছিল, সেটাকে ভাঙ্গন করার জন্য আমাদের শিমুল ভাই একাই 100। এই শিমুল ভাইয়ের জন্য এই সাহসিকতায় গ্রামের মানুষগুলো তার দিকে চেয়ে আছে এবং বাহবা দিচ্ছে এবং তার জন্য দোয়াও করছে। শিমুল ভাই দেখিয়ে দিচ্ছে শিমুল ভাইয়ের যে প্রেমিকা নূরজাহান, তার উপরে যে চোখ রাঙিয়েছে, অর্থাৎ চেয়ারম্যানের ছোট ছেলে, এই চেয়ারম্যানের ছেলেকে একবার তো শাস্তি দিয়ে হলোই না, এবং কি দ্বিতীয়বারে চেয়ারম্যানের ছেলেকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিল। এদিকে চেয়ারম্যানের বড় ছেলে শিমুলকে তালাশ করছে যে আসল খুনিটাকে। এই চেয়ারম্যানের ছোট ছেলের ফাতেহার জন্য যে ব্যবস্থাপনা করা হয়েছিল দোয়ার মাহফিলে, সেখানেও কিন্তু গ্রামের একটা মানুষও কিন্তু আসে নাই। আপনারা দেখছেন, কারণ তারা বর্বরতার কাজ করেছে, খারাপতার কাজ করেছে, অন্যায় জুলুম করেছে, বিধায় মানুষ তাদের কাছে কিন্তু আসে নাই। এখন আপনারা দেখবেন সেই পরবর্তী মালায় আসল সেই নায়ক শিমুল ভাই, তিনি কি ধরা পড়ে যায় কিনা সমাধি হওয়ার আগেই, নাকি প্রতিশোধ গ্রহণ করায়। এবং কি আপনারা দেখেছেন পরবর্তী পর্বমালাতে আমাদের শিমুল ভাইকে পুলিশ ধরে নিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করে বিভিন্ন টর্চার করছে। টর্চার করার পরে তাকে কখন ছাড়বে সব কিছু আপনারা দেখতে পাবেন। বিজয় কাদের হাতে, সব কিছু পাই টু পাই আপনাদেরকে দেখানো হবে, সেজন্য চোখ রাখুন। আর নূরজাহান এবং শিমুল ভাইয়ের ভালোবাসা কত দূর পর্যন্ত আগায় এটা আপনারা দেখতে থাকবেন সফলতার চাবিকাঠিতে। অতএব সকলেই সাথে থাকুন, সকলের সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বমালায় দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নতুন ধারাবাহিক সিরিজ, নতুন নাটক রিলিজ হচ্ছে, যার নাম বারুদ। যেমন কথা তেমন কাজ, কথা এবং কাজে বারুদের মতোই অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে বারুদের মতোই কিন্তু সাজিয়ে তোলার চেষ্টা করেছি। সামনের যেই পর্বমালাগুলো আপনারা যারা দেখতে চান, অতি সত্বর আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে ভিডিও রিলিজ হলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা দেখছেন নায়কের
নায়কের মধ্যে একটা প্রভাব শক্তি কাজ করছে, যার নাম আপনারা অনেকেই চেনেন। যৌথ ফ্যামিলির মধ্যে আপনারা দেখেছেন আমাদের চম্পল ভাই, এখানে তিনি পাঠ করছেন, এখানে তার নাম দেওয়া হয়েছে শিমুল। আর আমাদের সেই জান্নাত আপা, এখানে যার নাম আছে নূরজাহান। এই নূরজাহান এবং শিমুল ভাই, তাদের যে প্রেমের একটা বাঁধন, এই প্রেমের বাঁধনকে কেন্দ্র করে একটা জিনিসের সমাধি মিলছে, সেটা হলো এই গ্রামের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান মানুষের সাথে যে খারাপ ব্যবহার, সেই 30টা বছর ধরে মানুষের উপর বিভিন্ন নির্যাতন, অন্যান্য বিভিন্ন সাইড নিয়ে যে কষ্টের মধ্যে রেখেছিল, সেটাকে ভাঙ্গন করার জন্য আমাদের শিমুল ভাই একাই 100। এই শিমুল ভাইয়ের জন্য এই সাহসিকতায় গ্রামের মানুষগুলো তার দিকে চেয়ে আছে এবং বাহবা দিচ্ছে এবং তার জন্য দোয়াও করছে। শিমুল ভাই দেখিয়ে দিচ্ছে শিমুল ভাইয়ের যে প্রেমিকা নূরজাহান, তার উপরে যে চোখ রাঙিয়েছে, অর্থাৎ চেয়ারম্যানের ছোট ছেলে, এই চেয়ারম্যানের ছেলেকে একবার তো শাস্তি দিয়ে হলোই না।